পিছনে ব্রেক সামনে ব্রেক সাথে ব্রেক করতেছি। আমি কিন্তু এখনো ক্লাস ধরি নাই, এটা হচ্ছে ইঞ্জিন ব্রেকিং বলা হয়। এখন বাইকের স্পিড যখন 30-এর নিয়ে চলে আসবো তখন ক্লাস ধরবো। 5th গিয়ার, উপর দিকে একটা চাপ দিলে বাইক 6th গিয়ার। এই বাইকে 6টি গিয়ার রয়েছে। এটি হচ্ছে হ্যান্ড গিয়ার শিফটিং লিভার। এই ধরনের বাইকে কীভাবে গিয়ার শিফট করবেন, আপনি যখন বাইক চালাবেন ওই সময় বাইক কন্ট্রোল করার জন্য 2 পা এবং 2 হাত দিয়ে আপনাকে বাইক কন্ট্রোল করতে হবে। বাম পা দিয়ে গিয়ার শিফট করতে হবে এবং বাম হাত দিয়ে ক্লাচ কন্ট্রোল করতে হবে। ডান হাত দিয়ে অ্যাক্সেলারেটর কন্ট্রোল করতে হবে এবং ডান পা দিয়ে পিছনে ব্রেক কন্ট্রোল করতে হবে। সাথে ডান হাত দিয়ে সামনে ব্রেকও কন্ট্রোল করতে হবে। এই যে 2 পা এবং 2 হাত দিয়ে আপনাকে বাইক চালাতে হবে। এখন জানবো বাম পা দিয়ে আপনি কীভাবে গিয়ার শিফট করবেন। এই মুহূর্তে বাইক নিউট্রালে রয়েছে। এই বাইকে কীভাবে গিয়ার শিফট করবেন, এই ধরনের অনেক বাইক রয়েছে যে বাইকগুলোতে ঠিক এই ধরনের গিয়ার শিফটিং লিভার রয়েছে। এই মুহূর্তে যেহেতু বাইকটি নিউট্রালে রয়েছে, আপনি এই বাইকে কীভাবে গিয়ার শিফট করবেন সেটা হচ্ছে গিয়ার লিভারটি যখন নিচে একটা চাপ দিবেন বাইক ফার্স্ট গিয়ারে হবে। এরপর গিয়ার লিভারটি যখন উপর দিকে একটা চাপ দিবেন বাইক 2nd গিয়ার। উপর দিকে একটা চাপ দিলে বাইক 3rd গিয়ার। উপর দিকে একটা চাপ দিলে বাইক 4th গিয়ার। উপর দিকে একটা চাপ দিলে বাইক 5th গিয়ার এবং উপর দিকে একটা চাপ দিলে বাইক 6th গিয়ার। এই বাইকে 6টি গিয়ার রয়েছে। এভাবে আপনি গিয়ার উপরে তুলবেন, আর যখন গিয়ার ডাউন শিফট করবেন, যখন গিয়ার নিচে নামাবেন তখন নিচের দিকে একটা চাপ দিলে বাইক 5th গিয়ার। নিচের দিকে একটা চাপ দিলে বাইক 4th গিয়ার। আর একটা চাপ দিলে বাইক 3rd গিয়ার। আর একটা চাপ দিলে বাইক 2nd গিয়ার। আর একটা চাপ দিলে বাইক 1st গিয়ার। তাহলে আপনি কীভাবে বাইক নিউট্রাল করবেন সেটা হচ্ছে 1 আর 2 এর মাঝখানে হচ্ছে নিউট্রাল। যেহেতু এই মুহূর্তে 1st গিয়ার রয়েছে, আপনি যখন হালকা করে গিয়ার লেভেল উপর দিকে চাপ দিবেন এভাবে বাইকটি নিউট্রাল হয়ে যাবে। আর 2nd গিয়ারতে যখন আপনি হালকা করে নিচে চাপ দিবেন তখনও বাইক নিউট্রাল হয়ে যাবে। আর যদি আপনি একটু জোরে চাপ দেন 2nd গিয়ার থেকে বাইক 1st গিয়ার, আর 1st গিয়ার দিয়ে যখন উপর দিকে একটু জোরে চাপ দিবেন বাইক 2nd গিয়ার। এভাবে খুব সহজে আপনি এই বাইকে গিয়ার শিফট করতে পারবেন। এই ধরনের যে বাইকগুলো রয়েছে এই ধরনের গিয়ার লিভারের ওই বাইকগুলোতে এই বাইকে নেমে খুব সহজে গিয়ার শিফট করতে পারবেন। এটি হচ্ছে হ্যান্ড গিয়ার শিফটিং লিভার। এই ধরনের বাইকে কীভাবে গিয়ার শিফট করবেন সেটা হচ্ছে এই মুহূর্তে এই বাইকটি নিউট্রালে রয়েছে। আপনি যখন গিয়ার লিভার সামনে দিকে একটা চাপ দিবেন বাইক 1st গিয়ার। এরপর যখন এদিকে একটা চাপ দিবেন বাইক 2nd গিয়ার। এদিকে একটা চাপ দিলে বাইক 3rd গিয়ার। এদিকে একটা চাপ দিলে বাইক 4th গিয়ার এবং এদিকে একটা চাপ দিলে বাইক 5th গিয়ার। এই বাইকে 1st গিয়ার রয়েছে। এরপর যখন আপনি গিয়ার ডাউন শিফট করবেন, গিয়ার কমাবেন, ওই সময় সামনে দিকে একটা চাপ দিলে বাইক 4th গিয়ার। আরেকটা চাপ দিলে বাইক 3rd গিয়ার। আরেকটা চাপ দিলে বাইক 2nd গিয়ার এবং আরেকটা চাপ দিলে বাইক 1st গিয়ার। আপনি কীভাবে এই বাইকে নিউট্রাল করবেন সেটা হচ্ছে 1 এবং 2 এর মাঝখানে হচ্ছে নিউট্রালটা। এই মুহূর্তে যেহেতু 1st গিয়ার রয়েছে, আপনি যখন এদিকে হালকা একটা চাপ দিবেন তখন বাইকটি নিউট্রাল হয়ে যাবে। আর যদি একটু জোরে চাপ দেন তাহলে বাইক 2nd গিয়ার হবে। আসলে আমরা বুঝতে পারছি বাম পা দিয়ে আপনি কীভাবে গিয়ার শিফট করবেন। সব ধরনের বাইকে গিয়ার বাম পাশে থাকে। এখন জানবো বাম হাত দিয়ে কীভাবে ক্লাচ কন্ট্রোল করবেন এবং ক্লাচের কাজ কী। আপনি যখন বাইকের গিয়ার নিচে নামাবেন অথবা উপরে তুলবেন অবশ্যই আপনাকে ক্লাচ ধরে গিয়ার শিফট করতে হবে। আপনি যখন ক্লাচ ধরবেন অবশ্যই এদিকে যে অ্যাক্সেলারেটর রয়েছে এটা ছেড়ে দিতে হবে। সেটা আপনারা একটু পরে ভালো বুঝতে পারবেন। মনে করুন আমি 1st গিয়ার শিফট করব, 1st গিয়ার, এরপরে এই যে ক্লাচটা ছেড়ে দিতে হবে এইভাবে। যখন 2nd গিয়ার শিফট করবেন ক্লাচটা প্রথমে ধরবেন, এরপরে উপরে এভাবে 2nd গিয়ার তুলবেন, এরপর আবার ক্লাচটা ছেড়ে দিবেন। এভাবে আপনি 3rd গিয়ার, 4th গিয়ার, 5th গিয়ার, 6th গিয়ার শিফট করবেন। বাইকের ক্লাচের আরেকটি কাজ রয়েছে। আপনি যখন বাইকে ক্লাচ ধরবেন ওই সময় বাইকের ইঞ্জিন থেকে চাকার যে কানেক্ট থাকে ওটা ডিসকানেক্ট হয়ে যায়। এই মুহূর্তে বাইক নিউট্রালে রয়েছে। এখন আমি 1st গিয়ার শিফট করব। 1st গিয়ারে রয়েছে। আমি যদি ক্লাচ না ধরে বাইকটি সামনে নিতে চাই, সামনে যাচ্ছে না, পিছেও যাচ্ছে না। আর যখন গিয়ার থাকা অবস্থায় আপনি বাইক মুভ করবেন স্টার্ট না করে, সেক্ষেত্রে ক্লাচ ধরে খুব সহজে বাইক সামনে পিছিয়ে নিতে পারবেন। আর যখন নিউট্রাল থাকবে, এখন নিউট্রাল, এখন ক্লাচ ধরতে হবে না, আপনি নিউট্রাল থাকা অবস্থায় বাইক সামনে পিছিয়ে নিতে পারবেন। আর যদি আপনি বাইক কোথাও পার্কিং করেন সাইড স্ট্যান্ড দিয়ে, ওই জায়গাটি যদি উঁচু অথবা নিচু হয়ে থাকে অবশ্যই 1st গিয়ারে বাইক পার্কিং করবেন। আর যদি এরকম সমতল জায়গা হয়ে থাকে তাহলে বাইক নিউট্রাল করে আপনি বাইকটি পার্কিং করবেন। যখন বাইক নিউট্রাল করবেন ওই সময়ও বাইকের ইঞ্জিনের সাথে চাকা যে কানেক্ট থাকে ওটা ডিসকানেক্ট হয়ে যায়, চাকা এবং ইঞ্জিনে আলাদা থাকে, যার কারণে বাইকটা আপনি স্টার্ট না করে খুব সহজে সামনে পিছিয়ে নিতে পারবেন। এখন জানবো ডান হাতের যে অ্যাক্সেলারেটর রয়েছে বা ফ্রন্ট ব্রেক রয়েছে
এগুলো কীভাবে ব্যবহার করবেন সেটা হচ্ছে আপনি যখন বাইক চালাবেন, যখন গিয়ার শিফট করবেন, গিয়ার শিফট করার পর আপনাকে এই যে এসকেলেটর এটা দিয়ে বাইক চালাতে হবে। এটা আপনি যতই ঘোরাবেন ততই বাইকের স্পিড বাড়বে এভাবে। আর সামনে এটা হচ্ছে সামনে ব্রেক, ফ্রন্ট ব্রেক লিভার। আপনি সামনে ব্রেক এটা দিয়ে খুব সহজে কন্ট্রোল করতে পারবেন। এটা আপনি যেভাবে করবেন, আপনি যখন এসকেলেটর দিয়ে বাইক চালাবেন, যখনই ব্রেক করতে হবে তখন আপনি 2 আঙ্গুল দিয়ে এভাবে খুব সহজে আপনি ব্রেক করতে পারবেন। আরেকটা জিনিস লক্ষ্য রাখবেন, আপনি যখন সামনে ব্রেক করবেন ওই সময় অবশ্যই এদিকে যে পিছনে ব্রেক রয়েছে পাওয়ার ব্রেক, এভাবে দুইটা একসাথে। যখন আপনার বাইকের স্পিড 20-এর কম থাকবে ওই সময় আপনি শুধুমাত্র সামনে ব্রেক অথবা পিছনে ব্রেক ধরে বাইক কন্ট্রোল করতে পারবেন। আর যখন 20-এর উপর থাকবে 40-50 এই ধরনের, ওই সময় অবশ্যই সামনের ব্রেক আর পিছনের ব্রেক একসাথে ধরে বাইকের স্পিড কমাবেন, বাইক কন্ট্রোল করবেন ঠিক এভাবে একসাথে। তো ডান হাতের কাজ হচ্ছে এসকেলেটর কন্ট্রোল করা আর সামনে ব্রেক কন্ট্রোল করা, এবং ডান পার কাজ হচ্ছে পিছনে ব্রেক কন্ট্রোল করা। আপনি এভাবে খুব সহজেই 2 পা আর 2 হাত দিয়ে বাইক কন্ট্রোল করতে পারবেন। এখানে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে আমরা যখন বাইক স্টার্ট করি, স্টার্ট করার পর যখন বাইক রানিং করি তখন দেখা যায় বিশেষ করে যারা নতুন বাইক চালানো শিখে তাদের স্টার্ট বারবার অফ হয়ে যায়। সেটা কেন হয়? সেটা হচ্ছে আপনি যখন বাইক স্টার্ট করবেন, স্টার্ট করার পর যখন ফার্স্ট গিয়ার শিফট করবেন, প্রথমে ক্লাচটা ধরবেন, ক্লাচটা ধরার পর যখন আপনি এই যে এসকেলেটর আর ক্লাচ যখন আপনি একসাথে দুইটার কমিউনিকেশন যখন পারফেক্ট না হবে তখন স্টার্ট অফ হয়ে যাবে। সো আমাদের যেটা করতে হবে, এদিকে এসকেলেটর যদি আমরা ঘুরাই, এটা পুরোটা ঘুরলে 10 ঘুরবে, আর এটা ছেড়ে দিলে 10, এদিকে 10। তো আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা এদিকে যদি 2 ঘুরাই তাহলে এদিকে 1 ছাড়বো, এদিকে একটু বেশি ঘুরাতে হবে শুধুমাত্র ফার্স্ট গিয়ারে এভাবে, তাহলে স্টার্ট অফ হবে না। এখানে একটা বিষয় অবশ্যই লক্ষ্য রাখবেন, আপনি যখন ক্লাচ ধরবেন, ক্লাচ ধরার সাথে সাথে এসকেলেটরটা ছেড়ে দিতে হবে। মনে করেন আপনি ফার্স্ট গিয়ারে বাইক চালাচ্ছেন, এদিকে এসকেলেটরটা আমি ঘুরাইছি 4 পর্যন্ত চলতেছে, যখন সেকেন্ড গিয়ার শিফট করবো ক্লাচ ধরবো, ক্লাচ ধরার সাথে সাথে এদিকে ছেড়ে দিতে হবে। যখন সেকেন্ড গিয়ার শিফট করবেন, সেকেন্ড গিয়ার শিফট করার সাথে সাথে ক্লাচটা ছেড়ে দিবেন, এদিকে এসকেলেটরটা এভাবে বাড়াবেন, ওই সময় আর স্টার্ট অফ হবে না। ঠিক একইভাবে থার্ড গিয়ার, ফোর্থ গিয়ার, ফিফথ গিয়ার, সিক্সথ গিয়ার, এভাবে। আমি বাইক এখন স্টার্ট করব, স্টার্ট করলাম ফার্স্ট গিয়ার। এই যে প্রথম আমাদের স্টার্ট একটু বাড়াতে হবে, এইভাবে স্টার্ট অফ হচ্ছে না। আমরা যদি এদিকে একটু বেশি ছাড়ি, এদিকে কম, তাহলে স্টার্ট অফ হয়ে যাবে। এই যে এভাবেই, তাহলে স্টার্ট অফ হয়ে যাচ্ছে। আর যদি এভাবে দিই তাহলে স্টার্ট অফ হবে না, এভাবে। সো আমি স্টার্ট অফ করে দেবো, স্টার্ট অফ করে দিলাম। এখানে অনেকগুলো সুইচ রয়েছে। এখানে যে লাল সুইচটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইঞ্জিন কিল সুইচ। এখানে 3টা অপশন রয়েছে, একটা হচ্ছে স্টপ, রান, স্টার্ট। এটাকে ইঞ্জিন কিল সুইচও বলা হয় এবং এটা সেলফ স্টার্টার বলা হয়। অনেকগুলো বাইক রয়েছে যেগুলোতে এটা দিয়ে আপনাকে ইঞ্জিন অন করতে হবে এভাবে, এরপরে সেলফ স্টার্ট একটু নিচের দিকে থাকে, ওটা চাপ দিলে বাইক স্টার্ট হবে। কিন্তু এই বাইকে একটার মধ্যে 3টা সুইচ রয়েছে। বাইকটা নিয়ে করলাম, সো স্টার্ট, স্টার্ট অফ, এই বাইকে এরকম। আর আপনি চাইলে চাবি দিয়েও স্টার্ট অফ করতে পারবেন, কারণ অনেকগুলো বাইক রয়েছে যে বাইকে এই সুইচটা থাকে না। ওই বাইকগুলোতে আপনি যখন স্টার্ট করবেন, স্টার্ট করার পর এভাবে চাবি দিয়ে স্টার্ট অফ করতে পারবেন। আর এখানে যে সুইচগুলো রয়েছে এটা হচ্ছে ফুড সিগন্যাল, বা এখানে যে হ্যাজার্ড লাইট রয়েছে, বাইকের যে সিগন্যাল লাইটগুলো রয়েছে এখন কিন্তু সব সিগন্যাল জ্বলতেছে। এটা সব বাইকে থাকে না, কিছু কিছু বাইকে রয়েছে। আপনি চাইলে আপনার বাইক কাজটা লাগাতে পারবেন। এটা হচ্ছে আসলে ইমার্জেন্সি সিগন্যাল। এটা আপনি তখন ইউজ করতে পারেন যখন আপনার ইমার্জেন্সি কাজ যেতে হবে বা আপনার বাইকে কোনো সমস্যা থাকবে ওই সময়। আর নিচে যে সুইচটি রয়েছে এটা হচ্ছে বাইকের মিটারের অপশনের, আর এটা হচ্ছে হেডলাইটের হাই বিম, লো বিম। আর হচ্ছে ফাস্ট, আপনি হেডলাইট দিয়ে ফাস্ট করতে পারবেন। সামনে কোনো গাড়িকে যদি সিগন্যাল দিতে চান তাহলে এভাবে ফাস্ট করতে পারবেন। আর এবার সেটা হচ্ছে সিগন্যাল ইন্ডিকেটর। যখন আপনি বাম পাশে যাবেন বাম পাশে সিগন্যাল ইন্ডিকেটর দিবেন, ডান পাশে গেলে ডান পাশেরটা দিবেন। আর এটা যখন অফ করবেন সামনের দিকে ছাপ দিলে এভাবে অফ হয়ে যাবে। আর নিচের দিকে এটা হচ্ছে হর্নের। আপনি যখন বাইক বন্ধ করে যে স্টিয়ারিং রয়েছে এটা লক করবেন, কীভাবে করবেন সেটা হচ্ছে আপনি যে কোনো এক পাশে এভাবে ঘোরাবেন, তারপরে চাবি একবার ঘোরাবেন আর একবার নিচে দিকে ছাপ দিয়ে এভাবে ঘোরাবেন, এখান থেকে স্টিয়ারিংটা লক হয়ে গেছে। এভাবে আপনি লক করতে পারবেন। আর যখন বাইক স্টার্ট করবেন 2বার ঘোরালে হবে। মিটারে পাওয়ার আসলে আপনি বাইক স্টার্ট করতে পারবেন। এবং স্টার্ট করার একটা নিয়ম রয়েছে, সেটা হচ্ছে নিউট্রাল থাকা অবস্থায় আপনি খুব সহজে স্টার্ট করতে পারবেন। স্টার্ট হলো, ফার্স্ট গিয়ার, স্টার্ট অফ করে দিলাম। যখন বাইক গিয়ারে থাকবে ওই সময় আপনি স্টার্ট করতে পারবেন না এভাবে। তখন আপনি কীভাবে স্টার্ট করবেন সেটা হচ্ছে ক্লাচ ধরে আপনি যখন সেলফ স্টার্টে চাপ দিবেন বাইক স্টার্ট হয়ে যাবে এভাবে।
ক্লাস না ধরলে স্টার্ট হবে না। ক্লাস ধরে আপনি যে কোনো গিয়ারে বাইক স্টার্ট করতে পারবেন। সাধারণত বাইক দুইভাবে স্টার্ট করা যায়, একটা হচ্ছে সেলফ স্টার্টার আর একটা হচ্ছে কিক স্টার্টার। এই ধরনের অনেকগুলো বাইক রয়েছে যে বাইকগুলোতে কিক স্টার্টার থাকে না, সেক্ষেত্রে এই ধরনের বাইকগুলো আপনি সেলফ স্টার্ট দিয়ে স্টার্ট করতে পারবেন। আর যে বাইকগুলোতে দুইটি অপশন থাকে, সেলফ এবং কিক স্টার্টার, ওই বাইকগুলোতে কিক স্টার্টার দিয়ে কীভাবে স্টার্ট করবেন। এই বাইকে সেলফ এবং কিক স্টার্টার দুইটাই রয়েছে। কিক স্টার্টার দিয়ে কীভাবে বাইক স্টার্ট করবেন সেটা এখন আপনাদেরকে দেখাবো। এই মুহূর্তে বাইক নিউট্রালে রয়েছে, বাইক স্টার্ট হয়ে গেছে এবং এই বাইকে ইঞ্জিন কিল সুইচ নাই, চাবি দিয়ে বাইক স্টার্ট অফ করতে হয়। অফ করলাম, আবার অন করলাম। এই মুহূর্তে বাইকের স্টার্ট অফ রয়েছে, বাইক নিউট্রালে রয়েছে। আমি চাইলে সেলফ স্টার্ট দিয়ে বাইক স্টার্ট করতে পারবো। এই যে স্টার্ট হয়েছে। এখন আমি ফার্স্ট গিয়ার শিফট করব। আমি বাইকের স্টার্ট অফ করে দিব। এই মুহূর্তে বাইক ফার্স্ট গিয়ারে রয়েছে। এখন যদি আমি কিক স্টার্ট দিয়ে বাইক স্টার্ট করতে চাই, সেক্ষেত্রে বাইক স্টার্ট করতে পারবো না। আপনাদেরকে দেখাই, আমি ক্লাস ধরি নাই। এখন যদি আমি কিক স্টার্টে চাপ দিই, বাইকটি সামনে চলে যাচ্ছে। আর যদি আমি ক্লাস ধরে চাপ দিই, ক্লাস ধরছি, সেক্ষেত্রে একটু সামনে চলে যাচ্ছে। এই যে, তার মানে যখনই কিক স্টার্ট দিয়ে বাইক স্টার্ট করবেন, অবশ্যই বাইকটি নিউট্রাল রাখতে হবে। আমি যদি বাইকটা এখন নিউট্রাল করি, এখন বাইক নিউট্রাল রয়েছে, বাইক স্টার্ট হয়ে গেছে। আপনি যখন বাইক চালাবেন, মনে করেন আপনি 70 স্পিডে বাইক চালাচ্ছেন, স্কুটার এভাবে ঘুরিয়ে, ওই সময় মনে হচ্ছে আপনি আপনার বাইকের কন্ট্রোল হারিয়ে ফেলতেছেন। সেক্ষেত্রে আপনি স্কুটার এভাবে ছেড়ে দিয়ে ক্লাস ধরবেন। এরপরে যদি আপনার বাইকের কন্ট্রোল ফিরে না আসে, তাহলে আপনি পিছনে ব্রেক এবং সামনে ব্রেক সাথে ধরে আপনার বাইকের স্পিড একটু কমাবেন। আর সাধারণত আপনি যখন 70-80 স্পিডে বাইক চালাবেন, মনে করেন আপনি 80 স্পিডে বাইক চালাচ্ছেন, হঠাৎ করে দেখা যাচ্ছে আপনার সামনে কোনো কিছু পড়েছে অথবা আপনার সামনের গাড়িটি হার্ড ব্রেক করেছে। ওই সময় আপনি কীভাবে বাইক ব্রেক করবেন? সেক্ষেত্রে আপনি সামনে ব্রেক এবং পিছনে ব্রেক একসাথে ধরে বাইকটি আগে কন্ট্রোল করবেন। ওই সময় ক্লাস ধরবেন না। 80 স্পিডে যখন বাইক চালাবেন, মনে করেন আমি 80 স্পিডে বাইক চালাচ্ছি, যখনই আমাকে হার্ড ব্রেক করতে হবে, ইমার্জেন্সি ব্রেক, ওই সময় ক্লাস ছেড়ে দিয়ে পিছনে ব্রেক এবং সামনে ব্রেক একসাথে ধরে আমি বাইকটি কন্ট্রোল করব। যখন আমার বাইকের স্পিড 30-এর নিচে চলে আসবে, ওই সময় আমি ক্লাস দেবো। আপনি যখনই ইমার্জেন্সি ব্রেক করবেন, ওই সময় আপনি ক্লাস ধরে ব্রেক করবেন না। যদি ক্লাস ধরে ব্রেক করেন, সেক্ষেত্রে দেখা যাবে আপনার বাইকটি কন্ট্রোল করতে আপনার বেশি সময় লাগবে এবং অনেক বেশি জায়গা লাগবে। আর নর্মালি যেভাবে বাইক ব্রেক করবেন, সেটা হচ্ছে ক্লাস ধরে সামনে ব্রেক এবং পিছনে ব্রেক একসাথে ধরে আপনি বাইক খুব সহজে কন্ট্রোল করতে পারবেন। এই বাইকে একটা জিনিস লক্ষ্য করুন, এখানে একটা সুইচ রয়েছে অন অফ। এটা হচ্ছে বাইকের হেডলাইটের অন অফ সুইচ। এটা যদি অফ থাকে, সেক্ষেত্রে হেডলাইট কাজ করবে না। যখন অন থাকবে, তখন আপনি হেডলাইট অন অফ করতে পারবেন, অন অফ এভাবে। এবং এই বাইকে ইঞ্জিন কিল সুইচ নেই। লক্ষ্য করুন, এখানে আপনি যখন বাইকটা স্টার্ট করবেন, আপনাকে চাবি দিয়ে স্টার্ট অফ করতে হবে এভাবে। এবং এই বাইকে গিয়ার ইন্ডিকেটর রয়েছে। এখন প্রায় বাইকে এই ধরনের গিয়ার ইন্ডিকেটর থাকে। আপনি যখন বাইক চালাবেন, ওই সময় আপনার বাইক কত গিয়ার রয়েছে সেটা এখানে শো করে। এই মুহূর্তে এন, তার মানে নিউট্রাল। আমি যদি এখন ফার্স্ট গিয়ার শিফট করি, এই যে এখানে ফার্স্ট গিয়ার দেখাচ্ছে। যদি সেকেন্ড গিয়ার শিফট করি, সেকেন্ড গিয়ার। আপনি যখন বাইক চালাবেন, কোন পাশ দিয়ে উঠবেন, সেটা হচ্ছে বাইকের বাম পাশ দিয়ে আপনাকে উঠতে হবে, ডান পা দিয়ে। ঠিক এভাবে ওঠার পর স্ট্যান্ডে তুলে ফেলবেন। সবসময় মনে রাখবেন, প্রথমে স্ট্যান্ড তুলবেন, তারপরে বাইক স্টার্ট করবেন। বাইক স্টার্ট করে কীভাবে চালাতে হয় সেটা আপনারা লক্ষ্য করুন। এবং আমি যখন বাইকের গিয়ার শিফট করব, কীভাবে ক্লাসটা ছাড়তেছি বা কীভাবে ক্লাসটা ধরতেছি, কীভাবে স্টার্টার আমি ইউজ করতেছি, সেটা আমরা ভালো লক্ষ্য করুন। তো প্রথমে ইঞ্জিন কিল সুইচ অন করতে হবে, তারপরে বাইক স্টার্ট করতে হবে। স্টার্ট হয়ে গেছে, আমি ক্লাসটা ধরলাম এবং ফার্স্ট গিয়ার শিফট করলাম। আমি ক্লাসটা আস্তে আস্তে ছাড়বো, দিকে স্টার্টটা আস্তে আস্তে বাড়াবো। সেকেন্ড গিয়ার, যখন সেকেন্ড গিয়ার শিফট করছি, তখন ক্লাস সাথে সাথে ছেড়ে দিছি। থার্ড গিয়ার, ফোর্থ গিয়ার, ফিফথ গিয়ার, সিক্সথ গিয়ার। এই মুহূর্তে আমার বাইকের স্পিড প্রায় 60-এর কাছাকাছি। সো এখন আমি যখন স্কারটা ছেড়ে দিব বা স্পিড একটু কমাবো, তখন ক্লাস না ধরে এই যে স্কারটা ছেড়ে দিছি, এখন থেকে বাইকের স্পিড আস্তে আস্তে কমে যাচ্ছে। আমি আবার স্কারে বাড়িয়ে বাইকের স্পিড বাড়াচ্ছি। তো সব সময় আমাদের ক্লাস ধরতে হয় না। তো এখন যদি আমি বাইক ব্রেক করি, যেটাকে ইঞ্জিন ব্রেকিং বলা হয়, হঠাৎ করে ব্রেক করতে হয়, ওই সময় ক্লাস ধরতে হবে না। এই মুহূর্তে বাইকের স্পিড প্রায় 55।
যেরকম 55। তো এখন আমি বাইক ব্রেক করব, পিছনে ব্রেক সামনে ব্রেক সাথে ব্রেক করতেছি। আমি কিন্তু এখনও ক্লাস ধরি নাই, এটা হচ্ছে ইঞ্জিন ব্রেকিং বলা হয়। এখন বাইকের স্পিড যখন 30-এর নিচে চলে আসবো তখন ক্লাস ধরবো। এখন আমি ব্রেকের সাথে সাথে গিয়ারও ডাউনশিফট করে ফেলবো। এখন ফার্স্ট গিয়ার, আমি এই জায়গাতে বাইকটি ব্রেক করব, ব্রেক করলাম, স্টার্ট অফ, নিউট্রাল। বাইকের গিয়ার কীভাবে শিফট করবেন সেটা লক্ষ্য করুন। এই মুহূর্তে বাইকটি নিউট্রাল রয়েছে। প্রথমে বাইক স্টার্ট করব, স্টার্ট হয়ে গেছে। ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার, ফোর্থ গিয়ার, ফিফথ গিয়ার, সিক্সথ গিয়ার। আমি সামনে বাইক ব্রেক করব, যখন বাইকের স্পিড কমে যাবে তখন গিয়ার ডাউনশিফট করব। আমি সামনে ব্রেক করব, গিয়ার ডাউনশিফট করব। ফিফথ গিয়ার, ফোর্থ গিয়ার, থার্ড গিয়ার, সেকেন্ড গিয়ার, ফার্স্ট গিয়ার, এবং আমি বাইকটা এখানে দাঁড় করালাম। সো এখন স্টার্ট থাকা অবস্থা আমি চাইলে নিউট্রাল করতে পারবো। এই যে নিউট্রাল হয়ে গেছে, এরপর স্টার্ট অফ করে দিব। স্টার্ট অফ করে দিছি। আপনারা লক্ষ্য করুন এই মুহূর্তে বাইক নিউট্রাল রয়েছে। এই যে মিটারে লক্ষ্য করুন, এখন বাইক নিউট্রাল রয়েছে। যদি স্টার্ট থাকা অবস্থায় বাইক নিউট্রাল না হয় তাহলে স্টার্ট অফ করে দিবেন, এরপর ফার্স্ট গিয়ার থেকে বাইক নিউট্রাল করবেন। সো এখানে আরেকটা জিনিস লক্ষ্য করুন, আমি বাইক আবার স্টার্ট করব। ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার, গিয়ার, ফিফথ গিয়ার। তো মনে করেন সামনে ট্রাফিক জ্যাম রয়েছে, যে কোনো কারণে আমার বাইক ব্রেক করতে হবে। আমি আরেকটা গিয়ার উপরে তুলি, সিক্স গিয়ার। তো আমি বাইক একটু ব্রেক করব, একটু ব্রেক করলাম। বাইকের স্পিড 40-এর নিচে চলে আসতেছে। সো এখন আমাকে দুইটা গিয়ার ডাউনশিফট করতে হবে, 1, 2, ফোর্থ গিয়ার। এভাবে আবার আমি বাইকের স্পিড বাড়াবো। একটা হঠাৎ করে বাইক ব্রেক করলে গিয়ার ডাউনশিফট করতে হবে। যখন আপনি আবার স্পিড বাড়াবেন তখন আপনার বাইকের স্পিড অনুযায়ী গিয়ার আপ শিফট করবেন, উপরে তুলবেন এইভাবে। আপনি যখন বাইক চালাবেন কত গিয়ারে কত স্পিড রাখবেন, আসলে সেটা হচ্ছে আপনার বাইকের উপর ডিপেন্ড করেন, আপনার বাইকের সিসির উপর। আপনার বাইকটা যদি 100 সিসির হয়, 125, 150, 160 এভাবে হয়, সেক্ষেত্রে কিছু কিছু বাইকে দেখা যায় এই স্পিড লিমিটটা একটু কম বেশি হতে পারে। তারপরে আপনাদের একটা আমি ধারণা দেবো আপনি কত স্পিডে কত গিয়ার শিফট করবেন। সেটা হচ্ছে ফার্স্ট গিয়ার আপনি 10 থেকে 15 স্পিড রাখতে পারেন, এবং সেকেন্ড গিয়ার 15 থেকে 25-এর মধ্যে সেকেন্ড গিয়ার শিফট করতে পারেন, এবং 25 থেকে 35-এর মধ্যে থার্ড গিয়ার শিফট করতে পারেন, এবং 35 থেকে 45-এর মধ্যে ফোর্থ গিয়ার শিফট করতে পারেন, এবং 45 থেকে 60-এর মধ্যে ফিফথ গিয়ার শিফট করতে পারেন, এবং 60 থেকে 70-এর মধ্যে সিক্সথ গিয়ার শিফট করতে পারেন। গিয়ার শিফট করার সময় বাইকের স্পিড একটু কম বেশি হলে সেটা সমস্যা নেই। আপনি যখন বাইক চালাবেন সেটা আপনি বাইক চালাতে চালাতে আপনি অটোমেটিক বুঝতে পারবেন। কারণ আমরা যারা বাইক চালাই আমরা বাইকের মিটারের স্পিড দেখে গিয়ার শিফট করি না। সেটা হচ্ছে আপনি যখন ফার্স্ট গিয়ারে বাইকটি চালাবেন, যখন সেকেন্ড গিয়ার শিফট করতে হবে ওই সময় আপনাকে মিটার দেখতে হবে না। তখন দেখা যাবে আপনার বাইক একটু ভাইব্রেশন করবে, বাইক একটু কাঁপতে থাকবে, ওই সময় আপনাকে অবশ্যই সেকেন্ড গিয়ার শিফট করতে হবে। সেকেন্ড গিয়ারে যখন বাইক চালাবেন ওই সময় দেখা যাবে আপনি যখন স্কারটা ঘোরাচ্ছেন আপনার বাইক ভাইব্রেশন করতেছে, তখন আপনাকে থার্ড গিয়ার শিফট করতে হবে। এভাবে থার্ড গিয়ার যখন ভাইব্রেশন করবে ফোর্থ গিয়ার শিফট করবেন। যখনই আপনি বাইক চালাবেন, যখন মনে হচ্ছে আপনার বাইক একটু বেশি ভাইব্রেশন করতেছে ওই সময় আপনাকে গিয়ার শিফট করতে হবে। একই নিয়মে আপনি গিয়ার ডাউন শিফট করবেন। যখন আপনি সিক্সথ গিয়ারে বাইক চালাচ্ছেন, মনে করেন আপনার বাইকের স্পিড 60, সেক্ষেত্রে আপনি যখন বাইকটা একটু ব্রেক করলেন ওই সময় দেখা যাচ্ছে আপনার বাইকের স্পিড 40-এ চলে আসছেন, তখন আপনি চাইলে ফিফথ গিয়ার নিয়ে আসতে পারেন। আর যদি ব্রেক করার কারণে আপনার বাইকের স্পিড 30-এ চলে আসে তাহলে আপনি ফোর্থ গিয়ার নিয়ে আসতে পারেন। যখন 30-এর নিচে চলে আসবেন তখন আপনি থার্ড গিয়ার নিয়ে আসতে পারেন। যখন 20-এর নিচে চলে আসবে তখন সেকেন্ড গিয়ার নিয়ে আসবেন। যখন 10-এর নিচে কাছাকাছি চলে আসবে তখন আপনি ফার্স্ট গিয়ার নিয়ে আসবেন। এভাবে আপনি খুব সহজে আপনার বাইকের স্পিড অনুযায়ী গিয়ার শিফট করতে পারবেন। বাম পাশে সিগন্যাল ইন্ডিকেটর, আমি বাম পাশে যাব, বাইকে তেল ঢোকাতে হবে। বাম পাশে সিগন্যাল ইন্ডিকেটর জ্বলতেছে, এরপর আবার অফ করে দিব। ফার্স্ট গিয়ার,